সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন, যেটির নাম হচ্ছে VLOOKUP। এই ফাংশনটি ব্যবহার করে আপনারা এক শীট বা একটি টেবিল থেকে অটোমেটিক তথ্য খুঁজে এনে অন্য জায়গায় দেখাতে পারবেন। তো চলুন শুরু করা যাক এটি কিভাবে কাজ করে। তো আমি অনেক বড় একটা শীট নিয়েছি যেখানে অনেক ডাটা আছে, 5000-এর উপরে ডাটা আছে। তো এই টেবিল থেকে এমপ্লয়ি আইডি দেয়া আছে এখানে। তো আমার প্রয়োজন এই টেবিল থেকে কোনো একটা এমপ্লয়ির তথ্য। তো আমি এখানে টাইপ করতেছি, একটা আইডি টাইপ করলাম। টাইপ করে এন্টার দেওয়ার সাথে সাথেই আমাকে তার রেজাল্ট শো করিয়েছে। তার নেম, তার জেন্ডার, পজিশন বা ডেজিগনেশন, সে কোন ডিপার্টমেন্টে কাজ করে, তার জয়েনিং ডেট, তার বেতন। আবার এখন আমি এটি চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এবারে নাম চেঞ্জ হয়ে গেল, জয়েনিং ডেট চেঞ্জ, স্যালারি চেঞ্জ, তার ডিপার্টমেন্ট চেঞ্জ। আবার আমি এটি চেঞ্জ করে দিচ্ছি, আবার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কিভাবে এত বড়, অনেক বড় একটা ডাটা, অনেক বড় একটা টেবিল, এখান থেকে আমরা কিভাবে এটা করতে পারি? নির্দিষ্ট একটি আইডি দিয়ে আমরা তাদের নির্দিষ্ট তথ্য নিয়ে আসবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইবটি করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারবেন। তো আমরা এটি করার জন্য একটা শীট ওপেন করে নেব। এটা হচ্ছে আমার একটা শীট। দেখেন এখানে কিন্তু কোনো কিছু টাইপ করলে আমার রেজাল্ট আসতেছে না, যাই টাইপ করে আমার কোনো রেজাল্ট শো করবে না। তো আমরা এই কাজটি করার জন্য VLOOKUP এর ব্যবহার করব। VLOOKUP এর পূর্ণরূপ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। এটি উল্লম্বভাবে তথ্য খুঁজে বের করে এবং সেটি আপনার সামনে নিয়ে আসে নির্দিষ্ট কলামে বা সেলে। তো VLOOKUP এর ফর্মুলা যদি আমরা দেখতে যাই, ভি, এই যে এটি হচ্ছে VLOOKUP এর ফর্মুলা। ভি লিখলেই VLOOKUP শো করবে। তো আমরা এটিকে যখন ডাবল ক্লিক দিচ্ছি তখন আমাদের সম্পূর্ণ ফর্মুলা দেখাচ্ছে। VLOOKUP ফর্মুলার আন্ডারে আছে লুকআপ ভ্যালু, মানে আমরা কোন কলামে খুঁজতে চাই, মানে কোন ভ্যালুটার তথ্য খুঁজতে চাই সেটি। তারপর হচ্ছে টেবিল এরিয়া, অর্থাৎ আমরা কোন এরিয়ায় এই তথ্যগুলি খুঁজতে চাচ্ছি সেই এরিয়াটা সিলেক্ট করতে হবে। তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা যে তথ্যটা এখানে নিয়ে আসবো সেটা কোন কোন কলামের তথ্য নিয়ে আসবো সেই কলাম নাম্বার। তারপরে রেঞ্জ বা লুকআপ, আমরা কিরকম ডাটা চাচ্ছি, আসলে ম্যাথ অথবা পাশাপাশি। তো আমরা নতুন করে ফর্মুলা দিচ্ছি। আমরা নেম কলামে ফর্মুলা দিচ্ছি, ইকুয়াল নেম। তো আমরা ফর্মুলা দিচ্ছি নেম কলামে ইকুয়াল ভি
লুকআপ, আমরা এই যে লুকআপ ভ্যালু, আমরা কোন জায়গার ভ্যালুটার মান চাচ্ছি, আমরা এই এমপ্লয়ি আইডি এখানে যে ভ্যালুটা বসাবো আমরা আমরা সেটির তথ্য চাচ্ছি। এই জন্য আমরা এখানে ক্লিক দিয়ে সেই সেলটা সিলেক্ট করে নিলাম, কমা। তারপরে আমরা কোন জিনিসটার বা কোন এরিয়া থেকে আমরা তথ্যটা নিতে চাচ্ছি, কোন টেবিলের তথ্যটা নিতে চাচ্ছি, আমরা এটা সিলেক্ট করে দেবো। অর্থাৎ আমরা এই সম্পূর্ণ টেবিলের তথ্য থেকে আমরা তথ্য নিতে চাচ্ছি। এটা আমার সম্পূর্ণ টেবিল। এই সম্পূর্ণ টেবিল সিলেক্ট করলাম। সম্পূর্ণ টেবিল সিলেক্ট করার জন্য আমি আবারও দেখাচ্ছি। সম্পূর্ণ টেবিলের হেডার ক্লিক দিয়ে নিয়ে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ক্লিক দিলে টেবিলটা আমাদের যত দূরেই থাক না কেন একসাথেই সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এই টেবিল থেকে তথ্য নেব, আবার কমা দিচ্ছি। এবার কি হচ্ছে, কলাম ইন্ডেক্স, অর্থাৎ আমি এই নাম সেলটার মধ্যে আমরা যে তথ্যটা দেখাতে চাই সেটা এখান থেকে কোন কলামে আছে, কত নাম্বার কলাম। অর্থাৎ এটা হচ্ছে আমার টেবিলের 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। অর্থাৎ আমি যাচ্ছি আমার 2 নাম্বার কলামে যে তথ্য আছে সেটি আমার এই কাঙ্ক্ষিত সেলটির মধ্যে দেখাবো। অর্থাৎ আমরা 2 দিলাম, 2 দিয়ে কমা দিয়ে দিলাম। তারপর আসলে আমরা সঠিক একদম ম্যাচ করা চাচ্ছি অথবা পাশাপাশি হলেই চলবে। এখানে টু ট্রু আর ফলস, টু ট্রু অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ম্যাচ, পাশাপাশি হলেও চলবে। আর ফলস হচ্ছে এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি। এটার জন্য আমরা এখানে ক্লিক দিয়ে দেবো। ব্যাস, আমাদের ফর্মুলা শেষ। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্লক করে দেবো, দিয়ে আমরা এন্টার দিয়ে দেবো। দেখেন আমাদের ফর্মুলা রেডি। এখন আমি এখানে এমপ্লয়ি আইডি দিয়ে দিচ্ছি, দেখি কি লেখা দেখায়। দেখেন এই যে 5938, এটা দেওয়ার সাথে সাথে জেমিনি স্মিথ 5838, দেখি 5838 এ কি আছে। 5838, এই যে রাসেল মার্কাদো এই নামটা চলে আসছে। এখন এটি করার জন্য আমরা এই ফর্মুলাটা যদি এখান থেকে অন্যান্য ফর্মুলার মতো টেনে দিতে চাই তাহলে সঠিক রেজাল্ট আসবে না। কারণ আমরা যখন এই সেলটিতে আমরা ওই ফর্মুলাটা টেনে দিয়েছি তখন আমাদের লুকআপ সেলটা হচ্ছে এটা। তারপরে এটার মধ্যে দেখেন লুকআপ সেল হচ্ছে জেন্ডার, তারপরটার মধ্যে লুকআপ সেল হচ্ছে পজিশন। তো আমরা আমাদের যেন এটা বারবার চেঞ্জ না হয় এই জন্য আমরা প্রথমে আমাদের যে লুকআপ সেল অর্থাৎ লুকআপ ভ্যালু যেটা সেটা আমরা লক করে দেবো। A5 হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু বা সেল। আমরা এটি লক করার জন্য $সাইন বসিয়ে দেব। আমার লুকআপ ভ্যালু সেলটি লক হয়ে গেছে। আপনারা এটি শর্টকাট করার জন্য কিবোর্ড থেকে F4 ক্লিক দিতে পারবেন। F4 ক্লিক দিলে লক হয়ে যাবে। এবং আমরা যেহেতু সম্পূর্ণ টেবিল আমাদের একই থাকবে তাই আমরা টেবিলটিও লক করে দেব। টেবিলটি লক করে দিলাম। কলাম যেহেতু পরিবর্তন হবে তাই কলামটা আমরা লক করব না। ব্যাস, এন্টার দিয়ে দিলাম আমরা। দেওয়ার পর ফর্মুলাটা আমরা টেনে দিলাম। এখন দেখেন আপনারা আমাদের সব জায়গায় সেম রয়ে গেছে। এখানেও আমাদের
লুকআপ ভ্যালু ঠিক রয়েছে, টেবিল ঠিক রয়েছে। এখানেও আমাদের লুকআপ ভ্যালু ও টেবিল ঠিক রয়েছে, এখানেও লুকআপ ভ্যালু টেবিল ঠিক রয়েছে। যেহেতু সব জায়গায় একই ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে তাই আমাদের সব জায়গায় একই রেজাল্ট দেখিয়েছে। এখন আমরা চাচ্ছি এখানে আমরা জেন্ডার রেজাল্ট দেখাবে, তাই আমরা এখানে কলাম নাম্বারটা শুধু পরিবর্তন করে দেব, 2 এর জায়গায় 3 দিয়ে দেব, ব্যাস। জেন্ডার হচ্ছে আমাদের 3 নাম্বার কলামে, তাই আমরা এখানে 3 দিয়ে দিলাম, আমাদের সাথেই জেন্ডার চলে আসছে। এখন পজিশনটা আমার কত নাম্বার কলামে আছে? 1 2 3 4 5 6 নাম্বার কলামে। আমি চাচ্ছি এখন পজিশনের এখানে পজিশন নিয়ে আসবো, এখানে আমি কলাম নাম্বারটা চেঞ্জ করে 6 দিয়ে দিলাম, ব্যাস আমার পজিশন চলে আসলো। তারপর ডিপার্টমেন্ট 1 2 3 4 5, আমি এখানে 5 নাম্বার কলাম দিয়ে দিলাম, আমার ডিপার্টমেন্টে চলে আসলো। তারপর জয়েনিং ডেট 1 2 3 4, আমি এখানে 4 নাম্বার কলাম দিয়ে দিলাম, 4, আমার জয়েনিং ডেট চলে আসলো। যেহেতু এটা আমার জেনারেল ফরম্যাট করা আছে, আমাকে এটা ডেট ফরম্যাট করে দিতে, তাই আমরা এখানে ক্লিক দিয়ে শর্ট ডেট করে দিলাম। তারপরে হচ্ছে স্যালারি, স্যালারি আমাদের কত নাম্বার কলামে? 1 2 3 4 5 6 7, অর্থাৎ স্যালারি আমাদের 7 নাম্বার কলামে, আমরা এখানে 7 বসিয়ে দিলাম, ব্যাস তার স্যালারি চলে আসছে। এখন আমরা একটা আইডি দিয়ে দিই 5832, বাহ সুন্দর তার রেজাল্ট চলে আসছে। দেখি আমরা 5832 তে আসলে আছে কি। 5832 এই যে এটা 5832 তে তার আইডি এটা, তার নাম এটা মিলে গেছে, মেল মিলে গেছে, জয়েনিং ডেট 5/16/1974 মিলে গেছে, পজিশন অফিসার মিলে গেছে, ডিপার্টমেন্ট ফাইন্যান্স মিলে গেছে, ও স্যালারি। একটা জিনিস ভুল রেজাল্ট দেখাচ্ছে, অর্থাৎ স্যালারিতে তার স্যালারি আছে 20,691, আমাদের এখানে আসছে 42,935, অর্থাৎ আমাদের এখানে কলাম নাম্বার লিখতে লিখতে ভুল হয়েছে। তো আমরা সঠিক কলাম নাম্বার লিখে দিই 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমার এখানে 8 নাম্বার কলাম হবে, যেটা আমরা ভুলে 7 লিখে দিয়েছি, ব্যাস আমরা 8 বসানোর সাথে সাথে আমার রেজাল্ট ঠিক হয়ে গেছে। তো আমরা যদি ফর্মুলা লিখতে কোনো প্রকার ভুল করে থাকি, সেক্ষেত্রে কিন্তু ভুল রেজাল্ট দেখাবে, তাই ফর্মুলা লেখার সময় সাবধানে ফর্মুলা লিখতে হবে। আপনি চাইলে ঠিক একইভাবে এই শীটের পরিবর্তে আপনি অন্য একটা শীটে রেজাল্ট নিয়ে আসতে পারেন। তার জন্য আমি অন্য একটা শীটে আমি হেডটা কপি করলাম, আমি নামের এখানে আবার নতুন করে ফর্মুলা দিচ্ছি, ইকুয়াল ভি লুকআপ, লুকআপ ভ্যালু হবে এটা, কমা আমার টেবিল হচ্ছে এই টেবিলটা, অর্থাৎ আমরা এখানে ক্লিক দেব, দেওয়ার পর টেবিলের শুরুতে ক্লিক দিয়ে কন্ট্রোল শিফট রাইট অ্যারো, বাস উপরের সম্পূর্ণ হেড আমাদের সিলেক্ট হয়ে গেছে। তারপর আবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, আমাদের সম্পূর্ণ টেবিল সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা আবার এখানে কমা দেব, শিটে ফিরে আসব। তারপরে আমরা চাচ্ছি কি কলাম ইনডেক্স নাম্বার, আমরা এখানে কয় নাম্বার কলামের তথ্য আনতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে কলাম ইনডেক্স, যেহেতু নেমে কলাম ইনডেক্স 2 আছে, তাই আমরা এখানে কলাম ইনডেক্স, যেহেতু শীট চলে আসছে আমরা এই শীটটি কেটে দেব। ওই টেবিল থেকে আমরা 2 নাম্বার কলামের তথ্য নিয়ে আসব, কমা এক্সাক্ট ম্যাচের জন্য আমরা ফলস ক্লিক করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব, এন্টার। এখন এটা আমরা দেওয়ার জন্য একটা আইডি বসাই দেব আমরা 5321,
দেখেন আমাদের নাম কিন্তু চলে আসছে। তো আমরা পুনরায় একই কাজ করানোর জন্য আমাদের লুকআপ ভ্যালুর কলামটি লক করে দিতে হবে। এটি করার জন্য আমরা লুকআপ সেলের সামনে $সাইন বসিয়ে লক করে দিতে পারি এবং শীট 2 এটা যে আমাদের টেবিলটা আমরা লক করে দেব। ব্যাস, এখন আমরা যদি ডান দিকে টেনে দেই তাহলে দেখেন সব জায়গায় কিন্তু একই রেজাল্ট চলে আসছে, অর্থাৎ সব জায়গায় কলাম নাম্বার একই দেওয়া আছে। তো জেন্ডার আমাদের 3 নাম্বার কলামে আছে, আমরা জেন্ডারের জায়গায় 3 দিয়ে দিই। তারপর পজিশন 1 2 3 4 5, ভুল হচ্ছে, পজিশন 1 2 3 4 5, ডিপার্টমেন্ট হচ্ছে 5, পজিশন হচ্ছে 6। তো আমরা এটি ঠিক করে বসাই দিই। ডিপার্টমেন্ট হচ্ছে 5, ডিপার্টমেন্টের কলাম নাম্বার আমরা 5 দিয়ে দিলাম, পজিশনের কলাম নাম্বার আমরা 6 দিয়ে দিচ্ছি। তো ডেট অফ জয়েনিং ও স্যালারি 1 2 3 4 5 6, ডেট অফ জয়েনিং 7, স্যালারি 8, ডেট অফ জয়েনিং 7 ও স্যালারি হচ্ছে 8। যেহেতু আমাদের ডেট অফ জয়েনিং এর কলমটা জেনারেল কলাম করা আছে, তাই এই ফরম্যাটটা আমাদের চেঞ্জ করে শর্ট ডেট করে দিতে হবে। ব্যাস, আমাদের তথ্য চলে এসেছে। একইভাবে আমরা যদি নিচের দিকে টেনে দিই ফর্মুলাটি সিলেক্ট করে, তো এখানে একই রেজাল্ট আসতেছে, কারণ আমাদের লুকআপ ভ্যালুটি সব জায়গায় লক করে দেওয়া আছে। সেটার জন্য আমরা কি করব, যেহেতু লুকআপ ভ্যালু একটির পর একটি পরিবর্তন হবে, তাই লুকআপ ভ্যালুর লকটি আমরা সরাই দেব। যেহেতু আমরা লুকআপ ভ্যালুর লক সরাই দিলাম, এখন আমরা ফর্মুলা দেওয়া রোটি সিলেক্ট করে নিচের দিকে টেনে দেব। সবগুলোতে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা এখানে আইডি নাম্বার বসাই দিলেই আমাদের রেজাল্ট চলে আসবে। এভাবে আপনারা একটি বড় ডাটা শিট থেকে নির্দিষ্ট কিছু তথ্য নিয়ে আসতে পারবেন। এটিতে যদি আমরা কোনো ভুল আইডি নাম্বার ডায়াল করি, আমাদের রেজাল্ট কিন্তু আসতেছে না। আবার সঠিক আইডি নাম্বার দিলেই রেজাল্ট চলে আসতেছে। এটির জন্য আগামী ভিডিওতে আমরা ইফ এরর দিয়ে নতুন ফর্মুলা শিখব। এই ছিল এক্সেলের VLOOKUP এর সম্পূর্ণ টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন। আর এক্সেল শেখার পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।